শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না। বাড়ির সামনে 2টা গাড়ি দাঁড় করে রাখছি, তাও আপনার কেন বিশ্বাস হইতেছে না, এটা আমি বুঝতেছি না। আরে রিমু আপা, আপনি আসলেন, খুব ভালো হয়েছে। ওনারে বলো তো এই গাড়ি বাড়ির মালিক কে? ওই রাখ তোর গাড়ি বাড়ি, আগে বল মাছ ফেরত নে। বল মাছটা ফেরত নিবো মানে? কেন তুই ভুলে গেছস সকালবেলা যে তোর দোকান থেকে কিনছি মাছটা পচা বেরিয়েছে, মাছটা ফেরত নে, আমার টাকা দে। আরে রিমু আপা, কখন কার সামনে কি বলতে হবে সেটাও বুঝো না? ঠিক আছে, তোমার মাছ ফেরত নিবো, তোমার টাকাও ফেরত দিবো। এখন তুমি বলো এই গাড়ি বাড়ির মালিক কে, ওনার বলো। এটা আবার বলার কি আছে? এই গাড়ি এই বাড়ি তো গো। কি বিশ্বাস হয়েছে? আপনি ওনাকে বলছেন আপনি ওনার পচা মাছ ফেরত নিয়ে টাকা দিয়ে দিবেন। এখন সে তো মিথ্যা কথা বলতেই পারে। একজনের কথা বিশ্বাস করা যায় না, আরো মানুষের কথা শোনা লাগে। ঠিক আছে, চল এটা আরো প্রমাণ দিই। এই মাছটা ফেরত দিব কেডা? বিক্রিত মাল ফেরত দাও না। এই রুইতন ভালো বড় কিন্তু কইতেছি। ঠিক আছে তুই দিলি না তো, তোর বাপের কাছে যাইতেছি, মাছও ফেরত দিমু, টাকাও নিমু। পাঙ্গাস কাকা, ওই পাঙ্গাস কাকা, এই ঝালমুড়ি ঝালমুড়ি, ঝাল খাইলে ঝাল ঝালমুড়ি। এই যে ঝালমুড়ি আলা, এই ঝালমুড়ি আলার জিজ্ঞেস করেন। এই ঝালমুড়ি। আরে রুতন, আরে কই আইছা? শোন, আমার 2 কেজি তেলাপিয়া মাছ এনে তো ভাই, তাড়াতাড়ি ভাই। কি মাছ বেচতে বেচতে কি কানের মাথা খাইছো? কইলাম যে 2 কেজি তেলাপিয়া মাছ দে। আমি কি এখানে মাছ নিয়ে আসছি? আরে আনস নাই তাতে কি হয়েছে? তুই তো মাছই বেচোস। শোন, তোর দেখলে মনে হয় তোর লগে মাছ আছে। যাই আনস নাই, কোনো সমস্যা নাই, যা আর তো 2 কেজি মাছ এনে দে। বাইরে আজকে আমার বাড়ি মেহমান আইবো, আর তুই তো দেখতেছস আমার এই দোকান রেখে তো আমি যাইতে পারতেছি না। তোর মাছ একদম। বাদল ভাই, আমার সাথে যে একজন মেহমান আছে, সেটা দেখছেন? মেহমান আছে তো সমস্যা কি? উনি এখানে খারাপ, যা তুই যা মাছ লই আয়। মাছটা পরে দিতেছি, আগে একটা প্রশ্নের উত্তর দেন। আমরা যে বাড়িটাতে থাকি আর যে 2টা গাড়ি ব্যবহার করি, ওগুলোর আসল মালিক কে? কে আবার? তোরা তোরা তো খানদানি বড় লোক, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? কি এবার বিশ্বাস হয়েছে? কিছুটা হয়েছে, এখনো পুরোপুরি হয় নাই। আরো 1-2 জনের সাথে কথা বলতে হবে। কি রে খারাপ আছিস কেন? যা মাছটা এনে দে। একটা মাছগুলো খাওয়াই দেবো তোর হারামের বাচ্চা, মাছগুলো খাওয়াই দেবো। এই মেয়ের সাথে আমার বিয়ের কথা চলতেছে, আর তার সামনে আমার মাছ পাস শুরু করছে, আর তুই করে কষ্ট না? তুই আমার আপনি করে কবি, স্যার কবি। স্যার কমো, বেসে মাছ গাইতে মাছের গন্ধ বাজছে। তুই থাকলে তোর মাছের গন্ধে আমার কাস্টমার আইবো না, যা ভাগ। ফাজিল জানি কোথাকার। এই পাঙ্গাস কাকা, হাসি বন্ধ করেন। এই যে পচা মাছ নেন, টাকা ফেরত দেন। কি বলিস তুই? কিসের পচা মাছ, কিসের টাকা? সকালবেলা মাছ দিছি দোকান থেকে, একটা পচা মাছ ধরে দিছেন, টাকা নেন। নেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, দিতেছি তোর টাকা দিচ্ছি। বাড়িতে মেহমান হয়েছে, 2 তলে বিয়ার কথাবার্তা চলতেছে, এর মধ্যে তুই কি করতেছিস? নে টাকাও নে। কি দিচ্ছেন আপনি? কয় টাকা? 2,500 টাকা দিয়ে কিনছি। 3,000 টাকা দিচ্ছি। কোথায় 3,000 টাকা দিচ্ছেন? 500 টাকা বেশি। ও আচ্ছা, কাটো। দাও এই মাছ ধরেন। না, মাছ দিয়ে যা। নিয়ে যাবো। হ্যাঁ, লেবু পাতা দিয়ে দেখাইছি, ভালো লাগবে। যা। ছি কি বলেন? পচা মাছ কেন বিক্রি করতে যাব? আমাদের ওখানে সবই টাটকা মাছ। এই রুতন রুতন, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ তো মাছটা তাজা নাকি নষ্ট? তোর মাছ তাজা না নষ্ট সেটা আমি দেখবো কেন? আর কইস না রে ভাই, একটু আগে বাজার থেকে মাছটা কিনে আনছি, এখন জানি মনে হইতেছে মাছটা একটু নরম নরম। তুই তো মাছ বেচোস, তুই তো মাছ ধরলেই বলে দিতে পারবি যে মাছটা তাজা নাকি নষ্ট। দেখোস না, এই নষ্ট মাছ নিয়ে যদি বাসায় যাই, তাহলে তোর ভাবি আমার মাইরা একটা বাসাতে বাইর করে দিব।
প্রথম প্রথম বিশ্বাস করি নাই, বাট এখন আমার সত্যি সত্যি মনে হতেছে আপনি আসলেই একটা মাছের মানুষ। কারণ আশেপাশে যারা আছে সবাই মাছ বাদে অন্য কিছু নিয়ে তো আপনার সাথে কথা বলতে পারে না। একদম ঠিক কথা বলছেন আপা। আমাদের মহল্লার মাছ নিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় তাইলে তো আমরা এই রুইতনের কাছে চলে আসি। আই রুইতন, দেখাস না মাছটা তাজা নাকি নষ্ট? দেখতাছি। তার আগে বল, আমাদের যে গাড়ি বাড়ি এগুলোর মালিক কে? খান আবার তগো। শুনছেন? ঠিক আছে, এবার মাছটা দে। মাছটা পচা নাকি তাজা সেটা আমি দেখাই দিতেছি। নে দেখ। আরামের বাচ্চা আমি। শোনেন রুইতন, এই বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছু যে আপনাদের, এটা আমি বিশ্বাস করছি। থ্যাংক ইউ। এখন বলেন আমাকে বিয়ে করবেন কবে? করব যদি আমার বান্ধবীরা আপনাকে পছন্দ করে। আমার বান্ধবীরা বিয়ের পরে আমার হাজবেন্ডকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। তাই আমার বান্ধবীদের আপনাকে পছন্দ করতে হবে। কালকে আমার বান্ধবীর একটা বার্থডে পার্টি আছে, আপনি ওখানে চলে আসেন, ওরা সবাই ওখানে থাকবে। ঠিক আছে, আমি আসবো। আপনি তাহলে ঠিকানা পাঠাই দিয়েন। ঠিক আছে। ও আপনি আসছেন? তুমি বলছো আর আমি আসবো না, এটা কি হয়? কার জন্মদিন? ও বার্থডে আমার ফ্রেন্ড সেজুতির। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস সুইটি। কে রে এটা? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে না না, বয়ফ্রেন্ড না। সে আমাকে পছন্দ করে, সে আমাকে বিয়ে করতে চায়। তোরা তো সবাই আছিস, দেখ তো তাকে পছন্দ হয় কিনা। পুরুষ মানুষের চেহারা অথবা সৌন্দর্যের কোনো দাম নাই, পুরুষ মানুষের কর্মই হলো আসল পরিচয়। তো ভাই আপনি কি করেন? ইয়ে মানে আমি আসলে কি বলতে লজ্জা লাগছে তো? আচ্ছা প্যারা নাই, আমি বলতেছি। দোস্ত, সে মাছের ব্যবসা করে, ওর বাবা সহ বাজারে মাছ বিক্রি করে। হোয়াট? মাছ বিক্রি করে? এই জন্যই তো ওনার শরীর থেকে মাছের গন্ধ আসতেছে। সুইটি, তুই একটা জেলের ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস? আরে সমস্যা কি? সুইটি যদি এই জেলেটাকে বিয়ে করে তাহলে আমরা কম দামে মাছ কিনতে পারবো। আরে দাম দিয়ে মাছ কিনতে হবে কেন? ভাইয়া তো তার শালিদেরকে ফ্রিতেই মাছ দিবে। সুইটি, তুই এই জেলে ছেলেকে বিয়ে করলে তোর আর বেকার থাকতে হবে না, তুইও তার সাথে মাছ বিক্রি করতে পারবি। তখন তোর শরীর থেকে মাছের গন্ধ আসবে, পারফিউম আর ব্যবহারই করতে হবে না। আরে দোস্ত, তুই যখন বিয়ের পর তোর জামাইকে নিয়ে রাস্তায় বের হবি না, তখন সবাই বলবে ওই দেখ টাইলার বউ যায়। সুইটি, তুই একটা স্মার্ট শিক্ষিত মেয়ে, তুই এরকম ভুল জীবনও করিস না। এই জেলের ছেলেকে তুই বিয়ে করলে কারো কাছে মুখ দেখাতে পারবি না, সবাই তোকে সিসি করবে, তার পরিচয় কোথাও দিতে পারবি না। আচ্ছা তুই বল, যে একটা জেলের ছেলে মাছ বিক্রি করে তার সাথে কি তোর যায়? কি গন্ধ আসতেছে। কি মনে হচ্ছে আমার বান্ধবীরা কি আপনাকে পছন্দ করেছে? না। এবার বুঝছেন, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই হয় না, বংশ মর্যাদা থাকতে হয়। সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য যে পরিচয়টা দরকার সেটা আপনার নাই। আপনার আর আপনার বাবার টাকা থাকলেও সম্মান নাই। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী ছিল জেলে, আপনার যখন সন্তান জন্ম নিবে সেও তো হবে জেলে। কিন্তু আমি চাই না আমার সন্তান জেলে হোক। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। আমি একটা ভদ্র সভ্য শিক্ষিত ফ্যামিলির মেয়ে, আমি কখনো একটা জাইল্লা ছেলেকে বিয়ে করব না। তবে হ্যাঁ, আপনি যদি কখনো এই মাছের ব্যবসা বন্ধ করতে পারেন, আপনি যে জেলের ছেলে এই পরিচয়টা মুছে ফেলতে পারেন, তখন আমি আপনার ব্যাপারটা ভেবে দেখতে পারি। কিন্তু যদি সেটা না পারেন, তাহলে আর কখনো আমার সামনে আসবেন না, আমাকে ডিস্টার্ব করবেন না।